বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের। লক্ষ্মীপুরের বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পথচারী এক যুবকের। হত যুবকের নাম লত্রু বাউরি। ঘটনাটি সংঘটিত হয়েছে রোববার সকালে। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এলাকা উত্তাল করে তোলেন। দেখা দেয় চরম উত্তেজনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। পুলিশ হত যুবকের লাশ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। প্রান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনও এখানে এমনভাবে আছে দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়ে সে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি নিহত হয়েছে। তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ। আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। এখানে যে লোকটা নিহত হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য। জনগণ অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে, তার পরিবারের তার বউ এবং 5টা বাচ্চা কিভাবে চলবে। তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গে আমার আলাপ হয়েছে। কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে। যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন। ড্রাইভার পুলিশ হেফাজতে আছে এবং গাড়িটিও মনে করেন যদিও এই জায়গাতে আছে কিন্তু পুলিশ হেফাজতে আছে। পুলিশ এই গাড়িটিকে নিয়ে থানায় নিয়ে যাবে আর পুলিশের যে প্রক্রিয়া মতো তার সব কিছু সম্পূর্ণ করবে এবং আমরা এতটুকু নিশ্চিত বলতে পারি যে যেহেতু গাড়িটির সব কাগজপত্র ঠিক আছে এবং ঘটনাটাও যে হয়েছে সেটাও থানায় আজকে জিডি এন্ট্রি হয়েছে। আর যিনি নিহত হয়েছেন ওনার পরিবারের লোকরা আজকে বা আগামীকালকে থানায় এজাহার দাখিল করার জন্য আমি বলেছি এবং এজাহারটা দাখিল করার পর কেসটা রেজিস্টার হয়ে যত তাড়াতাড়ি সময়ে চার্জশিট হয় তত তাড়াতাড়ি আমরা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, যাতে তাড়াতাড়ি তার পরিবারের লোকজনরা এই ক্লেমটা পেয়ে তারা যাতে আরামসে যাতে চলতে পারে, কারো কাছে হাত পাততে যাতে হয় না। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।